সবাইকে স্বাগত জানাই। তো দেখো আজকে চায়ের সাথে খাওয়ার জন্য এটা খাস্তা কুরকুরে হচ্ছে নোনতা প্যাটিস বলতে পারো, আর খাস্তা খাড়ি বিস্কুটও বলতে পারো, সেটাই বানিয়ে দেখাবো। দেখো এটা কত সুন্দর হয়েছে, এটা চায়ের সাথে বিকেলে খেতে কিন্তু অসাধারণ লাগে। দেখো বন্ধুরা, আওয়াজ শুনে বুঝতে পারছো কত সুন্দর খাস্তা হয়েছে। দেখো আমরা কিন্তু লিকার চায়ের সাথে খাবো, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা দুধ চায়ের সাথেও খেতে পারো, অসাধারণ লাগে খেতে। তাই বন্ধুরা দেখতে থাকো আমি কিভাবে এটা বানাচ্ছি। তো প্রথমেই এটা বানানোর জন্য এখানে একটা বাটি মেপে 2 বাটি আমি ময়দা নিয়ে নিচ্ছি। 2 বাটি ময়দা নিয়ে নিলাম। নেওয়ার পর এবার এখানে আন্দাজ মতো নুন দিয়ে দিলাম। নোনতা খেলে একটু নুনটা বেশিই দিতে হবে, আমি আমার আন্দাজ মতো নুন দিলাম। আর এটা কিন্তু বানিয়ে অনেক দিন রেখেও খাওয়া যাবে, তো ওর জন্য একটু ঘি দিয়ে করছি আমি। তেল দিয়ে করলে যে কোনো জিনিস বেশি দিন কোনো কৌটোতে আটকে রাখলে তো একটু তেলচিটা গন্ধ হয়, ওই জন্য এই ময়ামটা দেওয়ার সময় একটু ঘি দিলে কিন্তু বেশি ভালো হয়। তো আমি নুন আর ঘি দিয়ে ভালো করে ময়াম দিয়ে নিচ্ছি। ময়াম দিয়ে এই দেখো ময়াম দেওয়া হয়ে গেলে সামান্য করে অল্প অল্প জল দিয়ে এটা ডো বানিয়ে নেব। ডোটা বানানোর জন্য একবারে জল দেওয়া যাবে না, অল্প অল্প করেই জল দিতে হবে, দিয়ে ডোটা বানিয়ে নিতে হবে। তো দেখতে থাকো বন্ধুরা। দেখো জানি সকলেই তোমরা জানো, কিন্তু আমি কিভাবে করছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো এই দেখো অল্প অল্প জল দিয়ে আমি এই ময়দাটা মেখে নিচ্ছি। এই দেখো খুব নরমও না আর খুব শক্তও না। দেখো আমার ময়দাটা মাখা হয়ে গেছে। একটু রেখে দিচ্ছি, কোনো রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই, একটু ঢাকা দিয়ে রাখলাম। তো এখানে একটা ময়ামের মতো বানিয়ে নিচ্ছি। এটাকে মানে বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিলাম 3 চামচ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিলাম এটাতে একটু তেল, ওই 2 চামচ মতো তেল আর 3 চামচ কর্নফ্লাওয়ার দিলাম। তোমরা ইচ্ছা করলে এটাতে ময়দাও দিয়ে করতে পারো। তো এই দেখো এটাকে সুন্দর করে একটা ব্যাটার বানিয়ে নিলাম। এই দেখো এটা দেওয়াতেই কিন্তু খাস্তাটা বেশি হবে। তো বন্ধুরা দেখতে থাকো। এটা বানিয়ে সাইডে রাখলাম, আর এদিকে আমি এখান থেকে লেচি কেটে নিচ্ছি। 2 বাটি মেখেছি, আমি দেখি কটা করি, যে যতটুকু করব ততটুকুই তোমাদেরকে দেখাবো। এই দেখো এখানে কটা লেচি করে নিচ্ছি আমি। 5 6, একদম রুটির লেচির মতো বা রুটির থেকে ছোট হলেও চলবে, কোনো ব্যাপার না, যেরকম ইচ্ছা সেরকম লেচি বানিয়ে আমি কিন্তু এই কিচেন স্ল্যাপের উপরেই বেলে নেব। তো দেখো দেখতে থাকো, আমি এটা কিন্তু গুঁড়ো ময়দা দিয়ে বেলে নিচ্ছি। কিচেন স্ল্যাপের মধ্যেই সব কটা, যে কটা ডো বানালাম লেচি বানালাম, ওই কটা লেচি আমি আগে প্রথমে বেলে তোমাদেরকে দেখাবো। এটাকে এইভাবে সব কটা লেচি অল্প অল্প হালকা ময়দা দিয়ে আমি বেলে নেবো গোল করে। এই দেখো একটু পাতলা করেই বেললাম। দেখো এই দেখো সব কটা বেলে আমি একটার উপর একটা রেখেছি বলে একটু করে করে গুঁড়ো ময়দা উপর দিয়ে নিয়েছি। এবার দেখো যেটা বানিয়ে রাখলাম এই ব্যাটারটা একটু অল্প আগে দিয়ে একটু এর মধ্যে মিশিয়ে মানে চারিদিকে লাগিয়ে দিলাম। দেওয়ার পর এখানে অল্প গুঁড়ো ময়দা দিয়ে দিলাম। এখানে অল্প গুঁড়ো ময়দা দিয়ে দিলাম। এটা ছাঁকনি দিয়ে একটু দেরিই হচ্ছে, যত হাতে করে করা হবে তত তাড়াতাড়ি হবে। তো আবারও একটা দেখো রুটি দিয়ে দিলাম, দিয়ে আবারও এই ব্যাটারটা লাগিয়ে দিচ্ছি। দিয়ে আবারও হাতের সাহায্যে ভালো করে চারিদিকে লাগিয়ে দিলাম। দিয়ে এবার একটু শুকনো ময়দা হাতে করেই দিয়ে দিলাম। দেওয়ার পর আবারও একটা রুটি নিয়ে নিলাম।
আবারও ব্যাটারটা এইভাবে হাতের সাহায্যে বেশ সুন্দর করে চারিদিকে লাগিয়ে দিয়ে তারপরে আবার একটু শুকনো ময়দা লাগিয়ে দিলাম, দিয়ে ব্যাস। এবার আর এখানে 3টে লেচি দিলাম আমি, এর বেশি আর আমি নিলাম না। আবার দেখো একদিকে ভাঁজ করে নিলাম, তারপরে আবারও আরেকদিকে ভাঁজ করে দিলাম, দেওয়ার পরে এরপরেও উপরে একটুখানি ব্যাটার দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু ময়দা দিয়ে এটা এবার 4 কোনা মতো করে নিলাম। দেখো, দিয়ে এবার এটাকে একটু গুঁড়ো ময়দা দিয়ে বেলে নেবো। এটা তোমরা যদি মনে করো খুব মোটা মোটা করবে তাহলে এই বেলাটা মোটা করেও বেলতে পারো, আর যদি মনে করো একটুখানি এই খাড়ি বিস্কুটগুলো একটু পাতলা হালকা হালকা হবে তাহলে আমি যেভাবে করছি সেভাবেও করতে পারো। আমি খুব মোটাও করিনি আর খুব পাতলাও করিনি। এই দেখো এইভাবে বেলে নিলাম। স্কোয়ার করেই বেলে নিয়েছি, আমি একটু পাতলা করেই বেলেছি। একটু সাইড থেকে আমি করে দিলাম, বাদ দিয়ে দিলাম, ওগুলো আবার নিয়ে নেব পরে, অসুবিধা নেই ওর জন্য। এই দেখো আমি আমার পছন্দ মতো আমি কেটে নিচ্ছি, তোমরা তোমাদের পছন্দ মতো কেটে নেবে। এটা কিন্তু খুব খাস্তা হয় আর মুখে দিলেই মিলিয়ে যাবে, আর কিন্তু এটা শুধু মুখেও খেতে খুব ভালো লাগে, আর চায়ের সাথেও কিন্তু অসাধারণ লাগে, এমনিও খেতে কিন্তু খুব ভালো লাগে। এই দেখো, দেখো খুব মোটাও না খুব পাতলাও না, এইভাবে আমি সবগুলো বানিয়ে নিলাম। যে কটা লেচি বানিয়েছিলাম সে কটা দিয়ে আমি বানিয়ে নিলাম। এবার চলে গেলাম ভাজতে। দেখো আগের থেকেই আমি রিফাইন্ড তেল গরম বসিয়ে দিয়েছিলাম, তেলটা গরম খুব একদম গরম হয়নি, মানে একদম লো ফ্লেমে বসিয়ে রেখে দিয়েছিলাম এগুলো বানাতে বানাতে ততক্ষণে। দেখো এবার এর মধ্যে যে কটা মোটামুটি ধরে আমি যা তেল দিয়েছি ওর মধ্যেই এগুলোকে ভেজে নেবো। ওই জন্য সবগুলো একসাথে দিলাম না, আমি কিন্তু 2-3 বারে এগুলো ভেজে নেব, সবগুলো একবারে হবে না। এই দেখো কি সুন্দর ফুলে উঠেছে, দেওয়ার সাথে সাথেই এগুলো কিন্তু ভাজতে একদম টাইম লাগে না, খুব তাড়াতাড়ি কিন্তু ভাজাটা হয়ে যায়। এই দেখো লেয়ার যত দেবে, যত তুমি আরও যদি লেচি দিয়ে করতে পারো তাহলে আরও বেশি লেয়ার খুলবে। যাই হোক এটাও ওই মানে একটু 3টে দিয়েছি তো ওই জন্য অতটা বেশি হয়নি, কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। তো এই দেখো হয়ে গেছে আমার ভাজা, এর থেকে বেশি ভাজার প্রয়োজন নেই। এবার তুলে নেব। একটা তারের ছাঁকনির উপর তুলে নিচ্ছি, তাহলে একটু আধটু তেল থাকলে তেল ঝরে যাবে। খুব একটা এর মধ্যে তেল অ্যাবসর্ব করে না এইগুলোর মধ্যে। এই দেখো হয়ে গেছে আমার ভাজা। এবার আবারও যে কটা আছে ভেজে নেবো এইভাবে একইভাবে, তারপরে একটু লিকার চা করে লিকার চায়ের সাথে পরিবেশন করব। তো বন্ধুরা, তোমাদের কাছে আমার আজকের এই রেসিপি খাড়ি বিস্কুট বা নোনতা প্যাটিস যাই বলো, প্যাটিসে তো পুর লাগে, সেই পুর ছাড়া প্যাটিস হালকা ফুলকা চায়ের সাথে খাওয়ার জন্য বানালাম। সেটা তোমাদের কাছে কেমন লাগলো, যদি কোথাও কিছু ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করো, বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে অনেক অনেক শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, পাশে থাকা বেলটি অবশ্যই প্রেস করবে, তাহলে আগামী দিনে যত নিত্য নতুন রেসিপি আমি দেব তার আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে, সবার আগে তোমরা দেখতে পাবে। তো এই দেখো আবারও আমি যে কটা দিলাম ভেজে নিচ্ছি, মোটামুটি ভাজা হয়ে গেছে। এবারে তুলে নেব, খুব বেশি সময় লাগে না, আগেই বলেছি। এই দেখো এগুলো আমার সব কটা ভাজা। এবার একটু চা করে রেখেছি, ওটা একটু ছেঁকে নেব। সাইডে কাপ রেখে দিয়েছি, দেখো লিকার চা, আমরা লিকার চাই পছন্দ করি ওর জন্য।
দেখো কতটা খাস্তা হয়েছে, আর একদম মুখে দিলেই একদম মিলিয়ে যাবে। তো বন্ধুরা, তোমরা এতক্ষণ দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আজ এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকো। এবার আসি বন্ধুরা, টাটা, বাই বাই।